কিছুক্ষণের মধ্যে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করতে সংসদে যাবেন অর্থমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল আমিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট, এটি সবশেষ কি তথ্য রয়েছে আর কখন তিনি রওনা হবেন? অর্থমন্ত্রী এরই মধ্যে রওনা দিয়েছেন তার ইস্কাটনের সরকারি বাসভবন থেকে। 5 মিনিটের মতো হবে তিনি রওনা দিয়েছেন সংসদের উদ্দেশ্যে। কারণ বিকেলে বাজেট উপস্থাপন হলেও এর আগে কিছু প্রক্রিয়া থাকে, ক্যাবিনেট হবে, সেখানে বিশেষ ক্যাবিনেট, তো সেই ক্যাবিনেটে অংশ নেবেন বাজেট অনুমোদন করার জন্যে। সে কারণে এই আগেভাগেই তিনি রওনা দিয়েছেন। যথারীতি অন্যান্য বা আগের বছরগুলোতে অন্যান্য অর্থমন্ত্রীরা যে এরকম করেছেন ঠিক একইভাবে তিনি নির্ধারিত সময়ে তার বাসা সরকারি বাসভবন ত্যাগ করেছেন এবং ত্যাগ করার আগে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই বাজেটে তিনি কি বার্তা দিতে চাচ্ছেন জাতিকে, সাধারণ মানুষকে, বিশেষ করে মূল্যস্ফীতির চাপে যারা পিষ্ট তাদেরকে। তিনি বলেছেন যে তিনি চেষ্টা করছেন যে অর্থনীতির বর্তমান যে অবস্থা সেটিকে কাটিয়ে ওঠার, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার। এই দুটি বিষয় তিনি বাজেট বাসা থেকে বের হওয়ার সময় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। আপনি জানেন যে অর্থমন্ত্রী এবার প্রায় 7,97,000 কোটি টাকা বাজেট উপস্থাপন করবেন এবং এটি বাংলাদেশের 53তম বাজেট। এবং এই অর্থনীতির যে চলমান সংকট, ডলার ক্রাইসিস থেকে শুরু করে মূল্যস্ফীতি, বিনিয়োগে খরা থেকে রাজস্ব আয়ের ঘাটতি, নানা বিষয়ে যে সমস্যা রয়েছে সেই বিষয়গুলো মোকাবেলা কিভাবে বাজেটের মাধ্যমে করা যায় সেই বিষয়টিতে তিনি আলোকপাত করবেন। এবং তার উল্লেখযোগ্য অংশ হিসেবে আমরা দেখছি এবার কিন্তু বাজেট খুব বেশি বড় হচ্ছে না। এর আগের বছরগুলোতে দেখেছি আমরা বাজেট 10 থেকে 12-13% পর্যন্ত বাজেট বেড়েছে, কিন্তু এবার বাজেট বাড়ছে মাত্র 4.5%। অথচ মূল্যস্ফীতি যদি আপনি হিসাব করেন সেটি প্রায় 10%-এর কাছাকাছি। অর্থাৎ বাজেট প্রকৃত অর্থে কিন্তু ছোট হয়ে গেছে। এবার আকারে হয়তো মনে হচ্ছে যে গত বছরের চেয়ে এবারের বাজেট বড় হলো, কিন্তু মূল্যস্ফীতির হিসাব যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে দেখা যাবে বাজেট গতবারের চেয়ে এবার কিন্তু ছোট হয়েছে। এবং এটার মূল কারণ অর্থমন্ত্রী এর আগে জানিয়েছিলেন যে অর্থনীতি যে সংকটগুলো আছে সেই সংকটগুলো যাতে আর না বাড়ে, মানুষের ঘাড়ে যাতে মূল্যস্ফীতির চাপ না বাড়ে, সরকারের ব্যয় যাতে না বাড়ে, সরকারের ঋণের বোঝাটা যেন না বাড়ে, অর্থনীতির যে বিচ্যুতিগুলো আছে সেগুলো যেন ঠিক করা যায়, এসব দিক মাথায় রেখেই কিন্তু তিনি এরকম একটি বাজেটের পরিকল্পনা করেছেন। এবং আমরা দেখেছি এই বাজেটে তিনি বেশ কিছু নতুনত্ব আনারও চেষ্টা করেছেন, যেমন প্রথমবারের মতো কোম্পানিকে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, এরকম আরও বেশ কিছু বিধান তিনি এই বাজেটে অন্তর্ভুক্ত করেছেন। তো পাশাপাশি তিনি চেষ্টা করেছেন যে দেশের ব্যবসা বাণিজ্যকে যেন সুরক্ষা দেয়া যায় সেই বিষয়ে তিনি কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দিয়েছেন। আবার রাজস্ব আদায়ের কারণে রাজস্ব আদায় যেন বাড়ে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তিনি কর এবং ভ্যাট এবং শুল্ক বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করতে যাচ্ছেন। যেমন মোবাইলে ফোনে কথা বলা থেকে শুরু করে আরও নানা ধরনের জিনিসপত্র যেগুলো মানুষের ব্যবহার্য বা বাসা বাড়িতে লাগে সেগুলোতে ভ্যাট বাড়ানোর তিনি প্রস্তাব করেছেন। অর্থমন্ত্রী আজকে যে বাজেটটি প্রস্তাব করতে যাচ্ছেন এটি তার প্রথম বাজেট এবং তিনি উচ্ছ্বসিত এবং আশাবাদী যে স্মার্ট বাংলাদেশের রূপরেখা বর্তমান সরকার দিয়েছে, সেই স্মার্ট বাংলাদেশের সঙ্গে এই বাজেটের একটি মিলন থাকবে এবং এই বাজেটের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের পথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, এরকমই ইঙ্গিত কিন্তু তিনি এর আগে দিয়েছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আজ অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন।